মানুষ সৃষ্টি সম্পর্কে পৃথিবীর প্রধান ধর্মগুলোর ব্যাখ্যা প্রায় একই রকম। এসবের ভিত্তি হচ্ছে ঐশীবাণী এবং ধর্মপ্রচারকগণ ঐশীবাণী সম্বলিত ধর্মীয় গ্রন্থ অবলম্বনে সৃষ্টি মতবাদ ব্যক্ত করেছেন। ইহুদি ও খ্রিস্টান উভয় ধর্মই সৃষ্টি তত্ত্বে বিশ্বাসী। দাউদ আলাইহিস উপর অবতীর্ণ জাবুর শরীফে সৃষ্টি মতবাদ সম্পর্কে বলা হয়েছে, মাবুদের কালামে আসমান তৈরি হয়ে আছে, যাহার মধ্যে যাহা আছে সেই সমস্ত কিছু তৈরি হয়ে আছে তাহার মুখের শ্বাসে। অন্য একটি আয়াতে এ সম্পর্কে আরো বলা হয়েছে, তিনি বললেন, আর সমস্ত কিছু সৃষ্টি হইল। তিনি হুকুম দিলেন আর সমস্ত কিছু প্রতিষ্ঠিত হইল। বাইবেলের আদি পুস্তকের অর্থাৎ তৌরাতের শুরুতেই সৃষ্টি সম্পর্কিত বিবরণ রয়েছে। এই বিবরণ অনুসারে ঈশ্বরই জগতের স্রষ্টা, তিনি সর্বময় ক্ষমতাশালী। অথচ তিনি একদিনে জগৎ সৃষ্টি করেননি। সপ্তাহব্যাপী ঈশ্বর পর্যায়ক্রমে জলরাশি, আকাশমণ্ডল, ভূমি, তৃণ, উদ্ভিদ, নক্ষত্রমণ্ডল, প্রাণীজগৎ ইত্যাদি সৃষ্টি করেছেন। কুরআনের প্রথম অবতীর্ণ আয়াত হচ্ছে, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে বিন্দু বিন্দু রক্ত দিয়ে সৃষ্টি করেছেন। বাইবেল ও কুরআনে উল্লেখ আছে, আল্লাহ মাটি দিয়ে মানুষকে তৈরি করেছেন। প্রথম মানুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং তার একাকিত্ব মোচনের জন্য তার বুকের পাঁজর থেকে প্রথম মানবী ঈব এর জন্ম। আদম ও ইভই হচ্ছে পুরাণে বর্ণিত আদি পিতা ও মাতা আদম ও হাওয়া। আল্লাহ তাদের প্রাণ সঞ্চার করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তাদের বংশধরই পৃথিবীতে মানুষ হিসেবে পরিচিত। কুরআনে বলা হয়েছে, হে মানব, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, যিনি তাদের দুজন হতে বহু নরনারী ছড়িয়ে দেন। এ সম্পর্কে কুরআনে আরো বর্ণিত আছে, আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা আল্লাহরই। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। বাইবেলের আদি পুস্তকে সৃষ্টি মতবাদ সম্পর্কে বলা হয়েছে, পরমেশ্বর আকাশ, পৃথিবী ও মানুষ ৭ দিনে সৃষ্টি করেছেন। প্রথম দিন রাত ও দিন, দ্বিতীয় দিন আকাশ, তৃতীয় দিন সমুদ্র ও দ্বীপ, চতুর্থ দিন নক্ষত্র, পঞ্চম দিন অসংখ্য প্রাণী, ষষ্ঠ দিন মানুষ সৃষ্টি করেছেন। পরমেশ্বর যে সমস্ত কাজ সাধন করে আসছিলেন তা সপ্তম দিনে শেষ করলেন। পুরাণে প্রায় একই মত পোষণ করে বলা হয়েছে, তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ৬ দিনই সৃষ্টি করেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে পৃথিবী ও মানুষের সৃষ্টিকর্তা হচ্ছেন ঈশ্বর বা আল্লাহ। হিন্দু ধর্ম মতে সৃষ্টিতত্ত্বের ব্যাখ্যা যেভাবে দেয়া হয়েছে সেটা হলো, বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টির আদিতে প্রাণী বা অন্য কিছুই ছিল না, কিন্তু সমস্ত শূন্যকে পূর্ণ করেন ব্রহ্মা। তিনিই ঈশ্বর। তিনি সৃষ্টি বিস্তারের জন্য তার মানসপুত্র ঋষিদের সৃষ্টি করলেন, কিন্তু ঋষিরা বংশ বিস্তারে মনোযোগ না দিয়ে তপস্যায় মগ্ন হলেন। তখন ব্রহ্মার মূর্তি থেকে নারী ও পুরুষের জন্ম। পুরুষের নাম স্বয়ংভর মনু, নারীর নাম শতরূপা। মনুর সন্তানরাই পরবর্তীতে মানুষ নামে পরিচিত হয়েছে। তাদের প্রিয়বতু ও জ্ঞানপাদ নামে ২ পুত্র এবং আকুতি, দেবাহুতি ও প্রসূতি নামে ৩ কন্যা জন্মগ্রহণ করল। তারপর পৃথিবীতে এলো মানুষ। বৌদ্ধ ধর্মে মানুষ সৃষ্টি সম্পর্কে ভিন্ন মত পোষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, পৃথিবীর সৃষ্টিকর্তা বলে কেউই নেই। জগৎ অনন্তকাল বিদ্যমান আছে ও থাকবে। চিরকালই বিশ্বের আকৃতি একরূপ আছে ও থাকবে। ক্রমানুসারে প্রাণীসমূহ সংসারে ঘুরে বেড়াচ্ছে মাত্র। যেহেতু বৌদ্ধরা ঈশ্বরে বিশ্বাস করেন না, এ কারণে তারা এমন একটি মতবাদ দিয়েছেন যেখানে ঈশ্বরের কোনো ধারণাই নেই, এমনকি পৃথিবীতে মানুষের বিচরণ বা তার ক্রমবিস্তার সম্পর্কে এ কারণে তারা কোনো ধরনের মতামত প্রদান করতে গিয়ে ঈশ্বরের কোনো অস্তিত্ব আছে বলে স্বীকার করেনি। সে কারণে তাদের মতবাদটি অন্যান্য ধর্মাবলম্বী বা ধর্মের মতবাদ প্রদানকারীদের থেকে একেবারেই ভিন্ন।